বন্ধুরা, আজকের রেসিপি মন্ডা মিঠাই। আর এই মন্ডা মিঠাইয়ের রেসিপিটি কিন্তু আমার মায়ের কাছে শেখা। অসম্ভব টেস্টি, একদম পারফেক্ট বাজারের মতোই, আর অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আর এই মন্ডা মিঠাই কিন্তু গ্রাম অঞ্চলের অনেক প্রিয় একটি মিষ্টি, যেটি কিন্তু আমরাও খুব পছন্দ করি। আর এই মন্ডা মিঠাই কিন্তু গরম পড়লেই, মানে চৈত্র মাসের শুরুতেই বাড়িতে বাড়িতে বানিয়ে রেখে দিতেন গ্রামের মানুষরা। বাড়ির বাইরের লোকজন বাড়িতে এলেই তাদেরকে জল দেওয়ার জন্য। সাথে থাকতো বাতাসা, পাটালি, মায়ের কাছে গল্প শোনা। তো বন্ধুরা, আজকের এই মন্ডার রেসিপিটি পারফেক্ট বানানোর জন্য কিন্তু অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব আমার ইউটিউবের হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, মন্ডা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম ফ্রেশ ছানা, যেটা আমি আধ ঘন্টার জন্য জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এই পরিষ্কার কাপড়ের মধ্যে। আর আমি এখানে আলাদা করে আর ছানা কাটার ভিডিওটা দিইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর আমি জানি আপনারা সকলেই ছানা তৈরি করতে জানেন, আর ওইভাবেই কিন্তু ছানা তৈরি করে নিয়েছি আমিও। আর এখানে জল ঝরানোর পর ঠিক এইভাবে ছানাটাকে টলে টলে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো দানা না থাকে। তো বন্ধুরা, সুন্দর করে ছানাটাকে মেখে নিয়েছি। আর এখন এই ছানার মধ্যে মিষ্টির জন্য অ্যাড করব 300 গ্রাম চিনি। এখানে আমি 400 গ্রাম ছানার মধ্যে 300 গ্রাম চিনি ইউজ করছি। আর এটা কিন্তু পারফেক্ট মেজারমেন্ট। এর থেকে বেশি চিনি দিলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না এই মন্ডা। আর এখন চিনিটাকে ছানার সাথে সুন্দর করে মেখে নেব টলে টলে। তো ছানা আর চিনি একদম রেডি। এখন ফ্লেভারের জন্য দিচ্ছি 4 থেকে 5টা ছোট এলাচ। এলাচটাকে হালকা করে একটু থেতো করে নিয়েছি। তো চলুন, মিশ্রণ একদম রেডি। আর এটাকে সাইডে রেখে রেডি করে নেব যে পাত্রের মধ্যে মন্ডাটা সেট হতে দেব। এটা কিন্তু আগেই রেডি করে নিতে হবে, না হলে কিন্তু সময় পাবেন না। তাই অল্প একটু দিয়ে নিয়েছি গাওয়া ঘি। আর ঘি দিয়ে খুব ভালো করে এই থালাটাকে গ্রেজ করে নেব। থালাটা রেডি হয়ে গেছে। তো চলুন এখন চলে যাব মেন রেসিপির দিকে। তো বন্ধুরা, এখন রেডি করে নেব মন্ডার জন্য মিশ্রণটা। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে তৈরি করে নিতে হবে এই মন্ডার পুরো রেসিপি। আর এখন এইভাবে 2-1 বার নাড়া দিয়ে দিয়ে এই চিনিটাকে সুন্দর করে মেল্ট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে চিনি মেল্ট হয়ে গেছে। আর এখন কিন্তু কন্টিনিউ এইভাবে স্টার করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই এর মধ্যে সুন্দর বয়েল আসতে শুরু করবে। তো বন্ধুরা, ছানা আর চিনির মিশ্রণ ফুটতে শুরু করেছে। আর এই ছানা চিনির মিশ্রণটা কিন্তু আরও গাঢ় করে নিতে হবে মন্ডার মিশ্রণের জন্য। তো চলুন আর কিছুক্ষণ করে নিই। তো বন্ধুরা, এখানে দেখুন ছানার মিশ্রণটা বেশ কিছুটা গাঢ় হয়ে গেছে। আর এরকম অবস্থাতেই কিন্তু একবার চেক করে দেখে নিতে হবে ছানাটা সেট হয়েছে কিনা। তার জন্য এই থালার মধ্যেই দিয়ে নেব 2 ড্রপ মতো ছানার মিশ্রণটা। আর এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে দেখলে হবে না, জাস্ট 10 থেকে 15 সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে। আর এখানে 10 থেকে 15 সেকেন্ড পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। তারপরে চেক করে নেব এই মিশ্রণটা। এখানে দেখুন মিশ্রণটা কিন্তু সুন্দরভাবে সেট হচ্ছে। এরকম মণ্ড তৈরি হওয়া মানেই কিন্তু মিশ্রণ একদম রেডি মন্ডার জন্য। তাই এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব। তাছাড়াও আপনারা মিশ্রণ দেখলেই বুঝতে পারবেন কড়াইয়ের নিচেটা এইভাবে ছেড়ে দেবে। তো চলুন এখন ঝটপট নামিয়ে নিয়ে কিন্তু মন্ডাগুলো দিয়ে নিতে হবে। আর এই গ্যাসের থেকে নামানোর সাথে সাথে মিশ্রণ কিন্তু এইভাবে কোনো স্প্যাচুলার বা চামচ, হাতা যেটাই পাবেন সুবিধা মতো সেটা দিয়ে এইভাবে ড্রপ ড্রপ করে দিয়ে নেব। সাইজটা আপনারা আপনাদের মনের মতো করে দিয়ে নেবেন। আমি এখানে ঠিক যেমন দোকানে বাজারে পাওয়া যায় সেরকম সাইজেরই মন্ডার শেপ দিচ্ছি।
এখানে প্রথমে শেপটা একটু একা-বেঁকা হলেও কিন্তু ভয় নেই। পরে হাত দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিতে পারবেন। আর এখানে দেখুন সমস্ত মিশ্রণটা আমি এইভাবে দিয়ে নিয়েছি দুটো থালার মধ্যে। আর এটা কিন্তু ঝটপট তৈরি করতে হবে কারণ সঙ্গে সঙ্গেই এটা জমতে শুরু করে। দেখুন এখন অনেকটাই সফট আছে, তাই আমি এইভাবে তুলে নিলাম। আর একটার সাথে একটা এইভাবে চিপকে দেব। এগুলোকে হাতে করে না সমান করলেও চলবে যেহেতু একটু গোল শেপেই আছে। আর যেগুলো একটু মোটা থাকবে সেগুলো হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নিয়ে তারপর সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে মন্ডার। কতটা নরম এখনো আছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর এই যতক্ষণ নরম থাকবে ততক্ষণের মধ্যেই কিন্তু করে নিতে হবে। এর প্রসেসটা কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি, একদম অল্প টাইমের মধ্যে রেডি করে নিতে পারবেন। মাত্র ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই কিন্তু এই মন্ডা বাড়িতেই রেডি হয়ে যায়। তাই আপনারাও অবশ্যই আজকের রেসিপির ভিডিও ফলো করে বাড়িতেই বানিয়ে নেবেন এরকম মন্ডা মিঠাই। সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর এটা দেখুন আমি একটু বড় শেপের করে নিয়েছি। হাত দিয়ে একটু শেপ দিয়ে নিলাম। আর একদমই কিন্তু নিখুঁত সুন্দর ভালোভাবে এই মন্ডাটা তৈরি হয়েছে। আর সমস্ত মন্ডাগুলোই ঠিক এইভাবেই তৈরি করে রেডি করে নেব। আর এই অসম্ভব টেস্টি আর একদম পারফেক্ট মন্ডার রেসিপির ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর এই মন্ডা কিন্তু একদমই সফট, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। বাজারের মতো পারফেক্ট দেখতে হয়েছে আর টেস্ট কিন্তু বাজারের থেকে অনেক গুণ বেশি। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।